দিকে পিজি হসপিটাল তৈরি করার স্বপ্ন দেখছি, এটা সম্ভব হয়ে উঠবে না, প্রচুর দিন টাইম লাগবে, ও আমাদের দ্বারা এভাবে হয় না। তাহলে আমাকে কি করতে হবে? শুধু এনজয় করলে হবে না, তার জন্য চাই সরকারি ক্ষমতা, রাজ ক্ষমতা। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। 2024-25 অর্থবর্ষ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 11,000 কোটি টাকার ওপরে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য খরচ হয়েছে। ইটস মিন যে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের 11,000 কোটি টাকার পরিষেবা নিয়েছেন, সরকার সেটাকে পে করেছে। আপনাদের মনে হয় এই 11,000 কোটি টাকা সত্যিকারের অর্থে আপনারা স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন? এ ঘাট ও ঘাট করতে করতে কোন ঘাটে গেছে বুঝতে পেরেছেন? 25-75 কাটমানি এর মধ্যে ঢুকেছে। এবার আপনাদের বলছি, যা স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন, হয়তো কিছু মানুষ সুস্থ হয়েছে, আউটকামটা কতটা পাচ্ছেন? 11,000 কোটি টাকা তো ইনভেস্ট হয়ে গেল, ওর থেকে 1 টাকাও আউটকাম আর নতুন করে পাবেন? আপনারা এখান থেকে কাছেই কল্যাণী, কাছাকাছি তো, কল্যাণী এইমস তৈরি করতে ক টাকা খরচ জানেন? তখন মানে 750 না 800 কোটি টাকার প্রজেক্ট ছিল, এখন ধরছি আমি 1,000 কোটি টাকার প্রজেক্ট। তাহলে ওই 11,000 কোটি টাকার দিয়ে যদি 11টা এইমস তৈরি করতো, 11টা জেলার মানুষ যুগ যুগ ধরে স্বাস্থ্য পরিষেবা পেত। আমি এমনি বলে দিচ্ছি না যে আমি তৈরি করে দেবো 5 বছরে 5টা, মাত্র 5,000 কোটি টাকা খরচ হবে 5 বছরে, মাত্র 5,000 কোটি টাকা খরচ হবে 5টা পিজি তৈরি করতে, আরজি কর, চিত্তরঞ্জন তৈরি করতে। আমি আপনাদের কেন বলছি এগুলো সম্ভব। এই বছরে 2025-26 অর্থবর্ষে পশ্চিমবাংলায় 10.5 কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে প্রদান করার জন্য 25,000 কোটি টাকার বাজেট। কিন্তু দুর্ভাগ্য, আপনারা এই মাগার আগে মাস্টার সাহেব বলে গেলেন কি কার্তিক, কোন জায়গার ওটা? কার্তিকপুরের 15 বিঘা জায়গার উপরে হসপিটাল আছে, সেখানে মানুষের পরিষেবার উপযুক্ত নয়। কিন্তু আপনাকে পরিষেবা দেওয়ার জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ভাবতে পেরেছেন? 25,000 কোটি টাকা যদি 10 টাকার নোট করে দেগঙ্গা বিধানসভার মানুষকে গুনতে দেওয়া হয়, কত বছর লাগবে বুঝতে পারছেন? মেশিন ছাড়া, বলে মেশিন দেবো না, হাতে গোন, কত বছর লাগবে বুঝতে পেরেছেন? সেই 25,000 কোটি টাকা বরাদ্দ হলেও আপনি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার এক্সরেটা আপনি করতে পারছেন না, ডক্টর ঠিকঠাক পাচ্ছেন না, ঔষধ ঠিকঠাক পাচ্ছেন না, ফলে আপনি বেসরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। টোটালটাই একটা ধোঁয়াশার মধ্যে আছে। ওই 25,000 কোটি টাকা থেকে যদি আমি 1,000 কোটি টাকা বার করি, তাহলে একটা বছরে একটা করে পিজি তৈরি হচ্ছে। তাহলে সম্ভব তো ভাই? আমি যে কথা বললাম সেটা আমি যুক্তি তর্কে বুঝাতে পেরেছি? না হলে কি বলবে তৃণমূলের ভাইরা, এই নওশাদ ভাই ভুল বলে চলে গেল। আমি আপনার দেগঙ্গার কথা বলছি। ওই যে 15 বিঘা জমিটা কম নয় ভাই, 15 বিঘা জমিটা কম নয়। ওই 15 বিঘা জমির ওপরেই কিন্তু পিজির মতো বড় স্টার হসপিটাল তৈরি করা যায়। তা না পারলেও অন্তত সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যায়। তবে পশ্চিমবাংলায় সরকার চলছে, এটা একটা সার্কাস চলছে। কেন তারা আমি প্রমাণ একাধিক দিতে পারবো। সময় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, মাইক অনেক দূরে আছে, আজানেরও সময় হয়ে যায়। 40 হলে আমাকে বলবে। 45 আজান তো নাকি? 40 আজান। তাহলে কয়েকটা কথা বলে আমি শেষ করে দেবো। তার আগে SIR নিয়ে মনে করবে, হেয়ারিংয়ের রিসিপ্টটা নিতে হবে, এটা বলবো, এই বিষয়টা মনে করে দেবে। কি বলছিলাম? এই সার্কাস চলছে কেন সব ভুলে যাচ্ছি মাঝে মধ্যে, এত চাপ হয়ে যাচ্ছে না মাথায়। আবার চলে যাচ্ছে। সার্কাস চলছে কেন? মেডিকেল কলেজ থেকে রেফার করা যায় না। মেডিকেল কলেজ মিনস হাইয়েস্ট মেডিকেল ইনস্টিটিউশন। আপনার বুথ লেভেলে একটা হয় না স্বাস্থ্যকেন্দ্র, এটা সব থেকে ছোট স্বাস্থ্যকেন্দ্র, আর সব থেকে বড় স্বাস্থ্যকেন্দ্রের নাম কি? মেডিকেল কলেজ। ওখানে রিসার্চ হয়, ওর ওপরে আর হয় না। কিন্তু বারাসাত মেডিকেল কলেজ তো
তাহলে বারাসাত মেডিকেল কলেজ থেকে আবার রেফার করে কলকাতায় পাঠাতে হচ্ছে কেন? তাহলে মেডিকেল কলেজ শুধু নাম কাস্তে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজের যে আনুষঙ্গিক যেগুলো থাকা দরকার নিশ্চিতভাবে এখানে নাই। ফলে মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করে রেফার করে কলকাতাতে পাঠাতে হচ্ছে। তাহলে এইটা একটা যেটা এটা হতে পারে, তাহলে মেডিকেল কলেজ নামটা মুছে দেওয়া দরকার ওদের। মেডিকেল কলেজ হায়েস্ট, ওর ওপরে আর মেডিকেলের কোনো নাই। আমার কোনো রেকর্ড হচ্ছে তো, আমার এটা এই ভাইরা তো ছাড়বে। আর আমি ভুল বললে জানবেন, একটা যদি ভুল পেয়ে যায় আমার সারাদিন ওরা বাজাবে, সারাদিন বাজাবে। এই নওশাদ ভাইয়ের ভুল পেয়েছি বলে সারাদিন বাজাবে। ওই জন্য আমি একটু মাঝে মধ্যে বলি, দিয়াল ফিয়াল লিখলে একটা দুটো বানান ভুল লিখে দিবি, ছবি তুলে ওরা ছাড়ুক, আমাদের অ্যাড হবে। আমি বলি, দু একটা জায়গায় বলেছি, 21শে জানুয়ারি দিয়াল লেখা হচ্ছে, যে একটা দুটো বানান ভুল করে দিবি। কেন বলুন তো? আমাদের তো ভুল পাই না। এটা শুনে নিলে আর মনে ছাড়বে না ওরা। হাই যা, ঝোঁকের মাথায় বলে ফেললাম, না বলাই উচিত ছিল। বলে যখন ফেলেছি, আমি ইচ্ছা করে বলি একটা দুটো বানান ভুল করে দিবি, ছবি তুলবে। এই আইএসএফ পার্টি অশিক্ষিত, কিচ্ছু জানে না। আমার তো প্রচার হয়ে যাবে বইটা দিয়ে। আমাদের ভুল পেয়েছে মানে সারাদিন ফাটাবে। বিজেপি 77টা এমএলএ, কোনো কথা নেই। একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এমএলএ পাগল হয়ে যাচ্ছে।